আদর্শ খামার কাকে বলে? আদর্শ খামারের চাইতে কম কিছু নয় এই খামারটি, সেটাই তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শৌখিনতার গল্পে আমি মৌসুমী হক আঁখি বরাবরের মতো আপনাদের সাথে আছি। বলছিলাম ছোট্ট সেই খামার বাড়ির কথা, যেখানে আছে পুকুর ভর্তি মাছ এবং বাগান ভর্তি সবজি, গাছে ধরে আছে থোকা থোকা লেবুর ঝোপা, সেই সাথে আম, লিচু, আরও অনেক কিছু। আর খামারে আছে দুই ধরনের মুরগি, কাঁচামরিচ, করলা, শসা, পটল, ঢেঁড়স, ঝিঙা, সব রকমের সবজি। কি নেই এখানে সেটাই ভাবছি। সুন্দর একটা জায়গা, এখানে মুরগির খামার আছে, তারপরে মাছের চাষ করেছে, আবার এখানে অনেক সুন্দর সুন্দর সবজি লাগিয়েছে। কাঁচামরিচ দেখছি, বেগুন দেখছি, ঢেঁড়স দেখছি, করলা দেখছি, আবার লেবুর গাছগুলোতে লেবু ধরে ধরে ঝুলে আছে, কত সুন্দর। সত্যি খুব চমৎকার একটা দৃশ্য এবং ফ্রেশ এবং অর্গানিক সব খাবার। আমরা প্রতি বছর মাছ ছেড়ে আচ্ছা, নিজেরা খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মুরগির খামারের পাশ দিয়েই যাচ্ছে পুকুর ঘাটে, আর এই পুকুর পাড় দিয়ে লেবুর গাছ লাগানো হয়েছে, ধরে আছে অসংখ্য লেবু, সাথে মালটা এবং কমলাও কিন্তু আছে। আসলে চেষ্টা এবং ইচ্ছা থাকলে কি না করা যায়। বলছিলাম চাচা ভাতিজার এই যৌথ খামারের কথা। পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি করেছে নিজেদেরকে স্বাবলম্বী। আর মুরগির যে খামারটি আছে সেখানে কিন্তু 2-4টি মুরগি নয়, 4000 মুরগি আছে তাদের। মাংসের জন্য উৎপাদন করা মুরগি প্রত্যেক মাসে বাজারজাতকরণ করে সেইখান থেকে ভালো একটা প্রফিট তারা আয় করছে। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। জায়গাটা কিন্তু খুব যে বড় তা কিন্তু না, ছোট্ট একটা জায়গার মধ্যে মুরগির খামার, মাছের চাষ, সাথে সবজির বাম্পার ফলন। এ যেন রূপকথার একটা গল্পের মতো। চাইলে আপনিও কিন্তু হয়ে উঠতে পারেন একজন উদ্যোক্তা, শুধু আপনার সাহস, মনোবল এবং পরিশ্রম দরকার। মানুষ একদিনেই অনেক বড় কিছু হতে পারে না, শূন্য থেকে শুরু করে জিরো থেকে হিরো হতে হয়। এটাই কিন্তু তাদের একদম বাস্তব প্রমাণ। এই খামারটা পরিদর্শন করে আমার কিন্তু খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে আমার নিজের যদি এরকম একটা পুকুর থাকতো, খামার ভর্তি মুরগি আর ফ্রেশ সব সবজি, সব কিছু মিলে জীবন বিন্দাস। মাস গেলেই কিছু টাকা প্রফিট হবে, সেটা থেকে কিছু টাকা সঞ্চয় করব আর লাইফটা চলে যাবে বিন্দাস মতো। যারা বেকার বাসায় বসে আছেন, বসে না থেকে আমি বলবো উদ্যোক্তা হন এবং নিজে ইনকাম করুন এবং অন্যকে কাজের ব্যবস্থা করে দিন। নিজের দৃঢ় মনোবলই পৌঁছে দেবে সফলতার দ্বার প্রান্তে। দেখা যাক, অপেক্ষায় আছি মাছ ওঠে কিনা জালে। প্রথমটা তো মিস হয়ে গেছে। ছোট্ট এই পুকুরটাতে আছে কাতল মাছ, রুই মাছ, আরও 2-3 প্রজাতির মাছ আছে। ভর দুপুরের কারণে মাছগুলো নিচে গিয়ে আছে, এজন্য মাছগুলো জালে আটকা পড়ছে না। প্রথমবার মিস, দ্বিতীয়বারও মিস, তৃতীয়বার ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আসলে মাছ ধরাটা একটা নেশার মতো। অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে কখন মাছ দেখতে পারবো। এখন পর্যন্ত একটা মাছেরও দেখা পাইনি। অবশেষে সেই মাছগুলো কিন্তু দেখা দিয়েছে। তৃতীয়বারের জালে আটকা পড়েছে বেশ কিছু মাছ। খুব ভালো লাগছে তাজা টাটকা মাছগুলো দেখতে এবং খুব সুন্দর বড় হয়েছে। আর এই মাছগুলোর বয়সও খুব বেশি দিন না। মাছগুলোকে এখনই ছেড়ে দেওয়া হবে আবার পানিতে, জাস্ট আমাদের একটু দেখানোর জন্যই আর কি মাছগুলো ধরা। খুব সুন্দর মাছ। আর এই মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে মুরগির, যেহেতু খামার এটা, মুরগির ফিড দেওয়া হচ্ছে, খোল দেওয়া হচ্ছে, মাঝে মাঝে অন্যান্য খাবার যেগুলো মাছের আছে সেগুলো মাঝে মধ্যে দেওয়া হয়। সেই জন্য মাছের গ্রোথটাও অনেক বেশি। রেখে দিলে অবশ্য বড় হবে, ভালোই বড় হবে। তুমি কতদিন হচ্ছে? 6 মাস, 1.5 মাস। ও বেশি না তো। এটা হলো আরেকজনের থেকে ওরা ছেড়ে দিছিল, পরে ওর থেকে আর আমরা কিনে নিয়েছি। মাছগুলো বেশ চমৎকার। এই মাছ চাষ করে কিন্তু নিজেদের পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি, মানে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাজারজাতকরণও করা হচ্ছে এই ছোট্ট খামার থেকে। আর মুরগির যে খামারটি, সেটি আপনাদের দ্বিতীয় পর্বটিতে দেখাবো ইনশাআল্লাহ। সেখানে 2000 মুরগি আছে,
যেটা প্রতি মাসে সেল হয় মাংসর জন্য, আর 2000 বাচ্চা আছে সেটা আবার বড় করার জন্য অন্য রুমে পাঠানো হয়। সম্পূর্ণ আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার এই প্রতিবেদন থেকে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে নিজেকে ধন্য মনে করব। আর আমার পাশে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। পরিশেষে একটা কথাই বলতে চাই, বসে না থেকে একটা কিছু করুন, নিজে উদ্যোক্তা হন, নিজেকে স্বাবলম্বী করুন, সেই সাথে অন্যজনের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই ছোট্ট খামার থেকে আমিষের চাহিদা, প্রোটিনের চাহিদা, সেই সাথে বিভিন্ন ধরনের সবজি তো আছেই, সব কিছুই পূরণ হচ্ছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো বসে না থেকে অবশ্যই নিজেকে তৈরি করুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।